একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তাড়িয়ে দেওয়া আর চলে যাওয়া দুটো এক নয় সুবিনয়। চলো বিলু। আমি তোমাদের সবাইকে দেখে নেবো আমি তোমাদের সবাইকে। দালাল বলে জানতাম, তাহলে নিজের ছেলের জীবন নিয়ে দালালি করবে এটা ভাবতে পারিনি। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই বৃষ্টি। তুমি বাবলুর জন্য যা করেছো আমি মা হয়ে তা করতে পারিনি। আপনি কি বলছেন দিদি? বাবলু কি শুধু আপনার একার ছেলে? আমারও তো। আসলে এই 5 জন আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে। কাকিমা, আমি তোমার ছেলে তো। কাকিমা, তুমি তোমার ছেলের একটা কথা রাখবে? কাকিমা, বাবলু কাকিমা একটা কথা রাখতে হবে। বাবলু এটা কি হচ্ছে বল? না কাকিমা, আমি উঠবো না, কিন্তু তুমি যতক্ষণ না বলবে আমার কথাটা রাখবে আমি উঠবো না। তুই তো জানিস বাবলু, আমার সামর্থ্য খুললে আমি সবই করতে পারি। না কাকিমা, আমি কিন্তু তোমার পায়ের সামনে থেকে উঠবো না যতক্ষণ না তুমি কথা দিচ্ছ। আচ্ছা বেশ, ছেলের কথা কি মা ফেলতে পারে? যতদিন না তোমার থাকার কোনো ব্যবস্থা হচ্ছে, তুমি কোনো ওয়ার্কিং উইমেন হস্টেল বা ওই পেইং গেস্ট অ্যাকোমোডেশনে থাকবে না। তুমি আমাদের সঙ্গে থাকবে কাকিমা। আরে কাকিমা, তুমি কিন্তু কথা দিয়েছো কাকিমা। শোন না, আমি অফিসে হাউস বিল্ডিং লোনের জন্য অ্যাপ্লাই করেছি, হয়েও যাবে, আর ওটা রেডি টু মুভই হবে। তাহলে সেই প্রসেসিং এ তো কিছু সময় লাগবে। বেশ তো, তাহলে আমরা সকলে মিলে একসঙ্গে থাকবো। কাকিমা তো নিজেই বললো যে আমরা একটা পরিবার, তাই না মা? কিন্তু আবার কিন্তু কেন? দেখো বৃষ্টি, তুমি কিন্তু বাবলুকে কথা দিয়েছো, এখন না করো না। এভাবে বললে আমি কি করে না করি? বেশ, তাহলে তো সেটেল। তাহলে আমরা সকলে মিলে একসঙ্গে থাকবো, সে ছোটবেলার মতো। জানো মা, ছোটবেলায় যখন খেলাধুলা করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতাম, তখন বাবুদার মা ওই হলুদ চাউমিন, ডিম পাউরুটি এসব বানিয়ে দিত। ব্যাস, আমি তো বাড়ি যাবার নামই করতাম না একদম। তোদের ছোটবেলায় তো আমার থাকা হয়ে ওঠেনি, এ কটা দিন না হয় সেসব গল্পই শুনবো। কাকিমা, আমায় আশীর্বাদ করো। তোমার এই ছেলে যেন তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিতে পারে। কাকিমা দেখো, তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সেটা মা বাবার ঋণ, কখনো শোধ হবে না। কিন্তু কাকিমা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি নিজের চিকিৎসার টাকা নিজে শোধ করার যোগ্য হতে পারি। বাবলু, এই
আমরা যে একসঙ্গে থাকবো তোরা খুশি নস, কই কিছু বলছিস না তো? আমরাও খুব খুশি। আমরা খুশি হবো না বলো তো? আমরা খুব খুশি। হ্যাঁ আর কাকিমা খাওয়া দাওয়ার দায়িত্ব তো কিন্তু আমার। হ্যাঁ, আমি এই নিয়ে একদম প্ল্যান করে নিয়েছি। একদম একদম। আর আমি তোমাকে বলে দেবো বুঝলে, যে কোথায় কোন দিন কোন বাড়িতে যেতে হবে, বুঝলে তো? এক মিনিট। হ্যাঁ মা বলো। কি রে ভোম্বল, তুই কোথায়? আরে তোকে কতক্ষণ ধরে ফোন করছি আমি। এদিকে তোর পিসি আর দাদু এসেছেন, মানে পিসি শ্বশুর মশাই। হ্যাঁ, মিষ্টি এনেছে। এই শোন, ভালো কথা শোন। আচ্ছা, উনি পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে চান। আরে উনি আবার কোন্নগর ফিরবেন। আমাদের সঙ্গে? মানে আমাদের সাথে কি দরকার? আরে উনি কিছু বলছেন না তো, উনি তোদের সাথে কথা বলতে চান। আরে তোরা আয় না, সবাইকে নিয়ে একবার আয় না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসছি। কি রে ভোম্বল দা? ঠিক আছে সবাই শোনো, আমার সবার সাথে একটা দরকারি কথা আছে। আমাদের বাড়িতে আমার পিসি আর পিসির শ্বশুর এসছে, তো আমাদের সাথে মানে পাণ্ডব গোয়েন্দার সাথে দেখা করবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে। আসলে কোন্নগর থেকে এসছে তো, আবার চলে যাবে বলছে, তাই মা একটু তাড়াতাড়ি আসতে বললো। তা কাকিমা ডেকেছে যখন তো যেতেই হবে, কিন্তু বাবার তো শরীরটা, আর মা এখানে একা। এটা কি ধরনের কথা হলো বাবলু? এক্ষুনি তো বললে আমি নাকি পরিবার, আমি থাকতে দাদার অযত্ন হবে নাকি? কি বলেন দিদি? পকা ছেলে তো, চিন্তা করিস না বাবু, আমরা এদিকটা সামলে নেব। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু আমার একমাত্র বল ভরসা। বেশ, আচ্ছা বাচ্চু, বিলু, হ্যাঁ ভোম্বল, বিচ্ছু, আমাদের বেরোতে হবে। আচ্ছা বাবলুদা, আমাদের মানে পাণ্ডব গোয়েন্দাকে একসাথে ডেকেছে মানে আমি কোনো একটা নতুন কেসের গন্ধ পাচ্ছি, বুঝলে তো? বিচ্ছু, তোর বাবলুদাও যে একটা নতুন রহস্যের গন্ধ পাচ্ছে না, সেটা বলাও কিন্তু ভুল হবে। বাবা, তোমরা তো দেখছি একেবারে গন্ধ বিশারদ হয়ে উঠছো। আচ্ছা ভোম্বল, কোন নগর বললি তাই তো? খুব হিংসে হচ্ছে তাই না? কিস? এই আমার পিসি শ্বশুর মশাই কিন্তু হেভি রাজবাড়ি মানুষ, মানে যদি আমাকে ছোটবেলা থেকে বেশ ভালোই বাসে। জানো তো বাবলুদা, আমি যখনই পিসির বাড়িতে ছোটবেলায় যেতাম, ওই দাদু আমাকে হেভি মজার মজার গল্প শোনাতো। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা তো কি বলবো, এই বড় বড় মাছ আর হুগলির মিষ্টি, সে যে কি বলবো একেবারে সেই লেভেলের। আর তোমরা তো সেই মিষ্টিটা খাওনি, তা আজকে চলো, আজকে জমিয়ে মিষ্টি খাওয়া হবে। আচ্ছা ভোম্বল, আমাকে তুই একটা কথা বল, মানে তুই কি ছোটবেলা থেকে এইরকম? মানে আমি বলতে চাইছি যে কোন জেলার মিষ্টি বিখ্যাত, কোথায় ভালো মাছ পাওয়া যায়, এইসব তো জেনারেলি কেউ ছোটবেলায় খবর দাবর রাখে না তো। মানে বাসুদীপ, তুমি ব্যাপারটা বুঝলে তো, ও কিন্তু আমায় অপমান করছে। এইরকম অপমান কিন্তু আমি বারবার নানচাকু বলে মেনে নেবো না। এরপরে আমি হাত কর কি করবি? আরে বাবা কি কর? আরে আরে জানিস তো ভোম্বল, দূরে থেকে সব থেকে বেশি মিস করেছি তোর এই পিছনে লাগাটা। বেশ বলবে, পেটুক বলবে, যা খুশি তাই বলবে, কিন্তু দূরে চলে যাবে না। ভোম্বল ঠিক বলেছে বিলু, দূরে যাস না। আমরা একে অপরকে ছাড়া মরে যাব, কিন্তু তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? কি যে বলো না। বিচ্ছু একটু তাড়াতাড়ি আসবি, মানে এই যে বম্বল চলে এসছে, দেখ দেখ কে এসেছেন, দেখ। এই, দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর। হ্যাঁ দাদু। ঠিক আছে ঠিক আছে। আরে পিসি, কত বড় হয়ে গেছিস রে, কতদিন পরে তোকে দেখলাম। তো দাদু বলো, শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ ভালো আছি,
মানে এই বয়সে যেন থাকা যায় আর কি। তা তোমার সাকরেদরা কোথায়? জানিস সেই কতক্ষণ থেকে মেসোমশাই হাপিত্তেশ করে বসে আছে তোদের জন্য। ওমা বাবলু, বাবলু চলে এসছে। বাবলু আয় আয় আয়। ও sorry, বাবলু, বাবলু তোর শরীর কেমন আছে বাবলু? ভালো আছি, একদম ঠিক আছে। বাবা, বাবা আছেন আর কি। মেসোমশাই ও এসো এসো বাবারা এসো। নমস্কার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আয় আয় আয়। এই বিচ্ছু নমস্কার কর সবাইকে। হ্যাঁ করছি। ও মায়েরাও আছে নাকি? বাবলু বস, বাবলু বস। নমস্কার করে যাবি। ঠিক আছে বাদ। হ্যাঁ বল বাচ্চা দাদু, তুমি কি বলবে বলছিলে তো? আমাদের সাথে কিসের দরকার তোমার? প্রাইভেট কথা আছে। প্রাইভেট? তোমরা ননদ ঠাকুরজি একটু ওদিকে যাও, আমাদের কথা আছে। বাবা, আমাদের সামনে বলা যায় না? না যায় না, ওই যে বললাম প্রাইভেট কথা। ঠিক আছে মেসোমশাই, ঠিক আছে। ও ঠাকুরজি চলো রান্নাঘরে চলো। রান্নাঘরে আবার কি কাজ আছে এখন? আরে ছেলে মেয়েগুলো এতদিন বাদে ঘরে এসেছে, কিছু খাওয়াতে হবে না? তুমি কটা লুচি বেলে দেবে। আর রাধুনি দারুণ করে কিমার তরকারি করে গেছে। চলো চলো চলো। শোনো মাধব, কি বেশি কিছু করো না, আমাদের আবার কোন নগর ফিরতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মেসোমশাই। ঠিক আছে। ও মা, বসো। মা আমার জন্য কিন্তু 12টা করে লুচি মানে ধরো, কারণ একে তো লুচি মুখে দিলে বুঝতেই পারবো না, গলে যাবে। কটা যে খাবো। এই, দাদু তুমি যে কি বলবে বলছিলে এবার তো বলো। হ্যাঁ তোমরা বসো। দেখো বয়স হয়েছে তো, সকলের নাম ধাম মনে রাখতে পারি না। খবর কত তোমাদের নাম ধাম পড়েছি, টিভিতে কীর্তি করা দেখেছি। তো তোমাদের পরিচয়টা একটু। তুমি? আমি বাবু। ও তারপরে তুমি পালের গোদা, ঠিক বলেছি? আসলে বয়সে ওদের থেকে একটু বড়। তুমি তুমি বোধ হয় বিনু। হ্যাঁ দাদু। আর তুমি বিচ্ছু না বাচ্চু? আমি বাচ্চা। বাচ্চু। তুমি? আমি হলাম গিয়ে তীর্থা চ্যাটার্জি, মানে সবাই আমাকে ডাকে বিচ্ছু, বুঝলে তো? আর আমি তো ভম্বল। তো পাণ্ডব গোয়েন্দা, আমি যে কথাটা তোমাদের বলতে চাই সেটা জোরে বলতে চাইছি না। আমি তোমাদের কাছে সাহায্য চাইতেছি, মানে পাণ্ডব গোয়েন্দাদের কাছে। হ্যাঁ বলুন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। একটা বিপদের মধ্যে পড়ছি। তোমরা ভাবতেও পারবে না কেন তোমাদের এভাবে ডেকেছি। তবে আমি ঠিক জানি না তোমরা আমাকে কতটা সাহায্য করতে পারবে, কিন্তু এভাবে আসা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। বুঝতে পারছি দাদু, আপনি বলুন। না তোমরা ঠিক বুঝতে পারবে না, আমি আস্তে আস্তে বলছি। আপনি চুরির কথা বলছেন, বাড়ির কাউকে সন্দেহ করেন, ঠিক বললাম? আশ্চর্য, জানলে কি করে? আমি যে কিছু বলিনি এখন। কি গো ঠাকুরজি, কি হচ্ছে তোমার? খুব বাবা ভৌমলের বন্ধুদের সঙ্গে কি এত গল্প করছে বলো তো, আমি না ঠিক বুঝতে পারছি। তা বলছে বলুক না বাবা। দাদু তার নাতি নাতনিদের সাথে গল্প করছে, আরে ওদের গপ্প সপ্প শুনছেন হয়তো।
বাবা আমাদের সেই মিষ্টির দোকানটার সময় ওরা যা করেছে না গো ঠাকুরজি, তোমাকে আমি কি বলবো। সে তোমার দাদার তো হাজত বাস প্রায় হয়। সেখান থেকে ওরা বাবা ছেলে মেয়েগুলোর এলেম আছে গো, এলেম আছে ঠাকুরজি। তুমি তো সব শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ বৌদি, বলছি কি আমি লুচিগুলো কড়াইতে দিয়ে একটু দেখে আসবো ওরা কি করছে। কেন? আরে বাবা ওরা তো আলাদা করে কথা বলবে বললো, সেই জন্যই তো। ও হ্যাঁ তাই তো, তাহলে আর কি বলো? তাহলে আর কিচ্ছু না, তুমি একটা কাজ করো, তুমি লুচি কখানা বেলো তো, আমি সন্ধ্যেটা চট করে দিয়ে আসি, বুঝলে? বলো কি ছোকরা, তোমরা গোয়েন্দাগির সঙ্গে হাতগুলো শিখেছো নাকি? স্ট্রেঞ্জ। না, যা মনে হলো সেটাই বললাম। কিন্তু কেন বললে বলো যে কথা? দেখুন দাদু, আপনি আমাদের খোঁজ করছেন গোয়েন্দা হিসেবে, আর এত দূর থেকে এসে এতক্ষণ অপেক্ষা করছেন মানে খুব জরুরি কিছু, আর সেটা অপরাধমূলক কিছুই হবে, না হলে গোয়েন্দার খোঁজ কেন করবেন? চমৎকার, ঠিক কথা বলেছ অম্বল, এই জন্য তো দুর্দান্ত গোয়েন্দা। দাদু তুমি না একটু লুচি আর কিমা খাও, দেখবে তোমারও এরকম একটা একটা বুদ্ধি বেরোবে। আচ্ছা দাদু, তোমাদের পাড়ায় ওই মিষ্টির দোকানটা আছে, আরে মনে নেই আমি আর তুমি সেই মিষ্টি খেতেন? আরে আমিও কিন্তু কম গোয়েন্দা নই, আমি বেশ বুঝতে পারছি আমার নাতি জানতে চাইছে পাড়ার মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি এনেছি কিনা। হ্যাঁ এনেছি। মা, দাদুর আনা মিষ্টিটা কিন্তু দিও। বাবলু বাবু, আচ্ছা চুরি গেছে ঠিক আছে, বাড়ির থেকে চুরি গেছে কি করে বুঝলে? খারাপই তো হতে পারত। অন্য কোনো অপরাধ হলে আপনি এত শান্ত হয়ে থাকতে পারতেন না। যেমন ধরুন খুন, জখম ইত্যাদি যদি হতো তাহলে আপনাকে আর একটু অস্থির দেখাতো, আর আপনি পুলিশের কাছে যেতেন। তাই চুরি হওয়াটাই স্বাভাবিক। ব্রাভো, কিন্তু বাড়িতে সেটা কি করে বুঝলে? দাদু আপনি ভোম্বলের। আমি বুঝেছি। বেশ, তাহলে তুই বল। আমরা গোয়েন্দা ঠিকই, কিন্তু আমাদেরকে ছাড়া তো আরো অনেক গোয়েন্দা আছে। তাহলে আপনি আমাদের কাছে কেন এলেন? তার মানে আপনার এমন কিছু চুরি গেছে যেটা আপনি চান না বাইরের লোকজন জানুন। এটা তো ভোম্বলের পিসির বাড়ি, আর ভোম্বলকে আপনি ছোটবেলা থেকে চেনেন। তাই জন্য আপনি ভেবেছেন আমাদের কাছে আসাটাই আপনার জন্য সেফ। এইভাবে বাড়ির কথা বাড়িতেই থাকবে, বাইরে যাবে না। তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি। একটা কিন্তু কিন্তু ছিল, এখন আর নেই। যা বলেছ ঠিক বলেছ, কিন্তু বাড়ি থেকে একটা জিনিস চুরি গেছে। আমার সন্দেহ না, আমার স্থির বিশ্বাস বাড়ির কেউই এটা করেছে। ওই দিন মানে পরশুর আগের দিন যা হয়েছিল, তাতে বাইরের লোকে বাড়িতে আসার কোনো চান্স নেই। সবই তো বুঝেছ, ব্যাপারটা কিন্তু কেউ জানে না, খুব গোপনই করতে হবে।
তোমাকে বলতেই হবে। বলে ফেলুন দাদু, ডাক্তার উকিল গোয়েন্দাদের কাছে কিন্তু কিচ্ছু লোকাতে নেই। আমাদের একটা পারিবারিক জুয়েলারি ব্যবসা আছে আমাদের অঞ্চলে, তো সেখানে বহু লোক বংশানুক্রমে আমাদের সঙ্গে কাজকর্ম করে। ওই রকম একজন একটা অষ্টধাতুর মূর্তি আমার কাছে নিয়ে আসে। গত পরশুর আগের দিন ওই বিগ্রহ আমি আমার বাড়িতে নিয়ে আসি। এতে কতগুলো ছোট ছোট হিরেও বসানো আছে। দাম কত লক্ষ টাকা হবে আমি জানি না, হয়তো কোটিও ছাড়িয়ে যেতে পারে। এইসব অঞ্চলে এখন টাকা দিয়ে ওষুধই পাওয়া যাবে না, আর বিদেশে পাঠালে কত কোটি টাকা দাম হবে তা আমি বলতে পারবো না। তা আপনি ওরকম একটা জিনিস হঠাৎ বাড়িতে নিয়ে এলেন কেন? দোকানে সিন্ধুকে রাখাচ্ছি, বাড়িতে অনেক সেফ থাকবে, সেইটাই কাল হলো। আচ্ছা দাদু, অমন একটা জিনিস চুরি? কে? কে ওখানে?